হয়েছে এই লাল লাল গরম গরম কাঁকড়া আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কদিন ধরে ঠিক আর হচ্ছে না। আজকে কিন্তু কাঁকড়াটা রান্না করেছে দিদি ভাই, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কালারটা এসেছে। আমার তো বলতে বলতে জিভে জল চলে আসছে। তোমরাও জানাও কারা কারা কিন্তু কাঁকড়া খেতে এখন অনেক বেশি ভালোবাসো। আমার মানে ভালো লাগে এই সেন্সে কি আমার স্মেলটা অনেক বেশি ভালো লাগে, কারণ ভেতর থেকে তো চিংড়ি মাছের মতো খুব একটা কিছু পাওয়া যায় না। তো দীঘা গেলে নিশ্চয়ই কোনোদিন আমি বড় বড় কাঁকড়াগুলো খেয়ে দেখবো যে ভেতর থেকে মাংসগুলো বেরোয় নাকি। তো আজকে কাঁকড়াটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তাও না, এখানে শাকও হয়েছে। ব্যাপারটা হচ্ছে দিদিভাইয়ের খুব চুলটা উঠছে, সেই জন্যই শাকটা হয়েছে। আর কাঁকড়াটা তো তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু মা করে নিয়েছে হচ্ছে টক। আমার এই টকটা খেতে একদমই ভালো লাগে না। পেয়ারা আর আঙ্গুর, আর আমি কিন্তু পেয়ারা খেতে খুবই ভালোবাসি। আর এইখানে আমি আমার ব্রাশগুলো রোদে দিয়ে দিয়েছি। এই ব্রাশটা আমার ভেঙে গেছে, আমার তার জন্য অনেক কষ্ট পেয়েছি আমি। আর দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমি সব কেচে নিয়েছি, মানে বাংলা কথা আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ কি হচ্ছে, নোংরা ব্রাশে যদি তোমরা কেউ মেকআপ কথা আমি বলছি যে মানে নোংরা এই যে ব্রাশগুলোর মধ্যে যদি নোংরা থাকে তাহলে কি হয়, ব্রাশের মধ্যে না অনেক রকম মানে জীবাণু জার্মস আসে, আর অনেক কেউ ফাঙ্গাস টাইপের হয়ে যায়, যে কারণে অনেকের দেখবে মুখের মধ্যে র্যাশ বেরোয়। মানে এমন বলছি না যে আমার র্যাশ বেরোয় না, যাদের সেনসিটিভ স্কিন তাদের র্যাশ হয়তো বেরোবে, কিন্তু একটা দুটো মেকআপ করার পরে তোমাদের কিন্তু উচিত যে মানে সবসময় তো টাইম হয় না, কিন্তু চেষ্টা করবে সবসময় এই ব্রাশগুলোকে পরিষ্কার রাখা। তাহলে কি হবে, ব্রাশগুলো পরিষ্কার থাকলে মেকআপও খুব ভালোবাসে, আর হচ্ছে স্কিনটাও মানে অনেক মানে কি বলবো, স্কিনের ওপরে কোনো রকম কোনো প্রভাব পড়ে না। নাহলে অনেকের ইচিং হয়, প্রবলেম হয়, ওই প্রবলেমগুলো কিন্তু আর আসে না। আর আমি ব্রাশগুলো আজকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কোনো ল্যালে শ্যাম্পু দিয়ে কিন্তু ব্রাশগুলো পরিষ্কার করবে না। তো আমি বেসিক্যালি সাবান দিয়েই করি। আর একটা ব্যাপার হয় যে একটা ব্রাশ টাইপের পাওয়া যায়, যেটা অ্যামাজনে পাওয়া যায়, যেটা কিন্তু আমি ইউজ করিনি। তো ওটা দিয়েও অনেক ভালো ক্লিন হয়। আমি নর্মালি ক্লিন করেছি, তোমরা দেখতেই পেলে অনেক, মানে তোমাদেরকে যদি আমি আগেরটা দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আগেরটার থেকে এটা তফাৎটা কতটা, কারণ কতখানি ছিল ফাউন্ডেশন লেগে আর এখন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি এরপরে যখন মেকআপ করে আসবো তারপরে তোমাদেরকে দেখাবো যে ব্রাশটার কি অবস্থা থাকে। সেই অবস্থা থেকে ক্লিন করার পরেও তোমাদেরকে আমি একটা ভিডিও দেবো, তখন তোমাদের মনে দেখবে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আসবে। তারপর আমি বিকালবেলা চলে গেছিলাম একটুখানি জিমে। জিম থেকে ফেরার সময় আমি একাই ফিরি এখন, কারণ আমার একটু তাড়াতাড়ি ফিরতে হয়। তো সেই কারণে আমি মধুর সাথে এখন মাঝে মাঝে ফিরি। আর তারপর আমার এই পেয়ারাটা দেখে খুব লোভ হয়েছিল, ফলের দোকানে ঝুলছিল। আর এই দেখো স্টেশনেও চলে এসেছি আর পেয়ারাটা নিয়ে নিয়েছি। প্রথমে ভাবলাম যে একটু চা খাবো, কারণ প্রচণ্ড শীত করছিল। তারপর ভাবলাম চা খেয়ে বেকার শরীরে চিনি ঢোকানোর কোনো দরকার নেই, তাই জন্য একটা পেয়ারাই খেয়ে নিলাম। যদিও ওই সন্ধ্যের দিকে পেয়ারাটা খাওয়া অতটাও বেশি স্বাস্থ্যকর না। আর আমার বাড়ির পিছনে কিন্তু এইরকম মাঠ তো আছে, তোমরা অনেকেই দেখেছো, যখন সবুজ ধানে একদম ভরে থাকে তখন অসাধারণ দেখতে লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বাথরুমে ঢুকেছিলাম, এটাই হচ্ছে মেন কথা। বাথরুমের জানলার মধ্যে না, ছোট জানলা আছে, জানলার মধ্যে থেকে কি এরকম আগুন জ্বলছে দাউ দাউ করে, তার থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে। মানে এটা ভিডিওতে যা লাগে সামনে থেকে আরও ভালো লাগছে। মা নিয়ে এসছে আমার জন্য চপ, আর আমি খেয়ে নেবো আজকে চপ দিয়ে মুড়ি, কারণ আমার চপটা খেতে ভালোই লাগে, মোটামুটি লাগে, ভালো লাগে বলবো না, বাট মোটামুটি লাগে। কিন্তু এটা আমাদের রসুলপুরের চপ নয়, মেবি এটা মেমারি থেকে মা এনেছে। আজকে বাবার সাথে মা মেমারি ঘুরতে গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে। জন্য চপ মুড়িটা খেয়ে নেবো, ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো, তারপর খেয়ে নেবো। খুব শান্তি। দিন আগে ছিল মধুর বার্থডে, মানে 28 তারিখে ছিল। তো আজকে একটু যাওয়ার কথা হয়েছে, ট্রিট ফিট দেবে, তার জন্য এখন আমি চুলও আঁচড়াইনি। দেখতে পাচ্ছ ফার্স্টে আমি চুলটা আঁচড়ে নেবো, দিয়ে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন দেখতে লাগছে। কিন্তু আমি চুলটা খুলে রেখেছিলাম, এখন চুলটা বেঁধে দিয়েছি, কারণ আমি রাস্তা দিয়ে যাবো। আর আমার ফোনটা চার্জও শেষ হয়ে গেছে, দেখো চার্জে গুঁজে, তো চার্জ শেষ হয়ে গেছে, তাই কারণে আমি এভাবে চার্জারে গুঁজে করছি। আর এটা হচ্ছে যে আমি যখন যাবো তোমার উড়গুলো এরকম উড়গুম করে উড়ে যাবে। আর আমার চুলে মানে এত জট পড়ে, মানে মিনিটে মিনিটে জট পড়ে, মিনিটে মিনিটে। তাই জন্য আমি চুলটা এখন বেঁধে নিয়েছি, পরে যখন ছবি ফবি তুলবো তখন আবার সুন্দর করে। যে আমি রেডি হয়ে নিয়েছি, আর নিচে পরে নিয়েছি জিন্স, আর উপরে এটা নিয়ে নিয়েছি, একটা সোয়েটার নিয়ে নেবো উপরে, ব্যাস আমি রেডি। দেখে নাও, এটা হচ্ছে যে আমার ফুল লুক, জিন্স আর টপ, এটাই আজকে আমি পরে নিয়েছি। আর এর সাথে আমি যেটা নেবো সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই যে লং জ্যাকেটটা। কারণ হচ্ছে যে তাহলে আমার একটুখানি সুবিধা হবে, ভালোও লাগবে দেখতে। এই যে তোমরা জ্যাকেটটা দেখে নাও, জ্যাকেটটাও কিন্তু খুব সুন্দর দেখতে, মানে আমার খুব পছন্দ।
মানে এই সমস্ত জামা কাপড়ের সাথে পরার জন্য খুবই স্টাইলিশ একটা জ্যাকেট। যারা মানে সবসময় তো হুডি ফুডি দেখতে ভালো লাগে না, মাঝে মাঝে এগুলোও পরতে হয়। তো দেখে নাও, এটাই আমার ফাইনাল লুক। রেডি সেডি চলে কিন্তু পৌঁছে যাব আমরা হচ্ছে মেমারি। ফার্স্টে কিন্তু রসুলপুর থেকে ট্রেনে চেপে পড়েছি, তারপর মৌচাকের পাশ দিয়ে কিন্তু হইচই চলে যাব। প্রথমে আমি একটা লেন্স খুঁজছিলাম, কারণ হচ্ছে যে আমি সেইটা ভাবছিলাম যে একটা ডিপ কালার আসবে, সেই জন্য লেন্সটা খুঁজতে মৌচাকের পাশে একটা দোকানে গেছিলাম। তোমার ভালো লাগেনি বলে আমি কিনেও নি। মধু বললো ওখানে ভালো লেন্স পাওয়া যায়। তারপরে হইচই চলে গেছি। এটা হইচইয়ের কিন্তু 3 তলার অ্যাম্বিয়েন্সটা, আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু আছে খাওয়ার ব্যবস্থা, থার্ড ফ্লোরেও আছে। বেসিক্যালি গরমকালের জন্য একদমই এটা পারফেক্ট না, বাট শীতকালের জন্য পারফেক্ট। তো দেখতে পাচ্ছ ভালো করে এখানে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে কিন্তু দুটো পার্টে মানে ডিভাইড করা আছে। তো আমরা একটার দিকে কোনোদিনও বসিনি, সেখানে বসেছিলাম। আর আজকে মধুর বার্থডে ট্রিটটা দিয়ে দিচ্ছিল। হাক্কা নুডলস এনেছিল, মানে দিয়েছিল অর্ডার, আর ছিল মাঞ্চুরিয়ান চিকেন, কারণ চিকেন খেয়ে মুখ পচে গেছিলো। আর বাড়িতে এসেও দেখি বাবা আবার টেস্টি খাবার দেখি, পরোটা আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা মা সকালে করেছিল, তাই জন্য রাতে আর তরকারিপাতি করতে বারণ করেছিলাম, তো তাই জন্য আমার ডিমের ঝোলটাই রেখেছিল, তার সাথে পরোটা খেয়ে নিয়েছিল। এইটুকুই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি তো একটা ছোটো মানুষ, আমি কষ্ট করে তো ভিডিওগুলো বানাই, তাই তোমাদের উচিত যখন তোমরা ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদের লাইক করে দেওয়া। আর এখন যেহেতু শীত পড়েছে, টুক করে ব্ল্যাঙ্কেটের মধ্যে খাপচান করে বের করে ফুট করে লাইকটা দিয়ে তারপর ফুট করে একটা কমেন্ট করে দেবে, তাহলে দেখবে সুন্দর লাগবে। মনটা তো তোমারও শান্তি পাবে, আমার মনটাও শান্তি পাবে। আর সবথেকে বড় ব্যাপার, এই যে আমার এগুলো গালে আবার বেরোচ্ছে, নাকেও বেরিয়েছে, কী যে বাজে ব্যাপার। এর দূর থেকে যদিও বোঝা যায় না, এরকম কম্প্যাক্ট লাগিয়ে নিলে তখন হয়তো বোঝা যায় না, কিন্তু কাছে এলে ভালোই বোঝা যায়। আর আমার শীতকালে এলে না অনেকে দেখবে স্কিনটা যেন খারাপ হয়ে যায়, আমারও স্কিন খারাপ হয়ে যায়। এমনি আমার স্কিন অনেক সেনসিটিভ, যে কোনো কিছু শ্যুট করে না। এই যেরকম এরকম র্যাশ, এইখানটা এরকম করে দেবো, এরকম লাল হয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে, কী যে একটা বাজে সিচুয়েশান। তোমাদেরও অনেকের হয়তো এরকম মানে প্রবলেম হয়, তো তারা অবশ্যই বরফ লাগাবে, কিন্তু সেটা তো গ্রীষ্মকালে। শীতকালেও বরফ লাগালে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যাদের প্রবলেম আছে ঠান্ডা লাগা তাদের জন্য আমি বলবো একদমই না। আর আমি পন্ডসের ময়শ্চারাইজারটা, যেটা জেল বেস আছে, ওটা এখন ইউজ করছি। ওটা বেশ ভালো, মানে ওটার জন্য আমার স্কিনটা এখন বলতে গেলে একটু মোটামুটি তাও ভালো হয়েছে। আর তোমরা কিন্তু, তোমাদেরকে মাঝে মাঝে আমি একটা করে টিপস দিই, তাই জন্য তোমাদের উচিত আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।